হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 3-4 সমাধান কিভাবে করতে হয় দেখো। প্রথম আমি 3 নাম্বার সমাধান করামু। 3 নাম্বার, একটি মুদির দোকানে একটা খাতার দাম হচ্ছে 18 টাকা এবং একটা পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা এবং একটি জ্যামিতি ত্রিকোণমিতির দাম হচ্ছে 25 টাকা। এই বিক্রি হয়, এই টাকায় আমার বিক্রি হয়। এখন আমরা খাতা হচ্ছে 4টা, আমরা খাতা কিনছি কয়টা? 4টা, এবং 8টা পেন্সিল এবং 2টি জ্যামিতি ত্রিকোণমিতি কিনছি আর কি। কেনার সময় 500 টাকা দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবো? মানে 500 টাকা দোকানদারকে দিছে। এখন আমি একটা খাতার দাম রাখছে কত? 18 টাকা। এখন আমি খাতা কিনছি কয়টা? এই 4টা। একটা খাতার দাম হচ্ছে 18 টাকা, খাতা কিনছি আমি 4টা। তাহলে আমি লিখছি একটি খাতার দাম 18 টাকা এবং 4টা খাতার দাম। তাহলে আমার একটার দাম যদি এর মধ্যে দেওয়া থাকে, একটির দাম যদি এর মধ্যে দেওয়া থাকে, আর 4টার দাম যদি আমার বের করতে হয়, তাহলে আমার 2টা 3টা 4টা 5টার যদি দাম বের করতে বলে, তাহলে আমার এখানে গুণ করা লাগে। তাহলে গুণ করলে 18 দিয়ে 4 গুণ করলে হয় আমার 72 টাকা। এই 72 টাকা দিয়ে আমি কি কিনছি? খাতা কিনছি। এখন একটা পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা, এন্ড পেন্সিল কিনছে কয়টা? এই যে 8টা পেন্সিল কিনছে। তাহলে আমি লিখছি একটি পেন্সিলের দাম 8 টাকা এবং 8টি পেন্সিলের দাম, তাহলে 8 দিয়ে 8-এর গুণ করছি। পেন্সিল কিনছি 8টা, আবার একটা পেন্সিলের দাম 8 টাকা, তাহলে 8টা 64 টাকা। এই 64 টাকা কিসের? এটা হচ্ছে আমার পেন্সিলের দাম। এবং একটা জ্যামিতি ত্রিকোণমিতির দাম হচ্ছে আমার 25 টাকা। এই যে একটা জ্যামিতির দাম কত? 25 টাকা। এখন আমি কিনছি কয়টা? এই 2টা, কিন্তু 2টা জ্যামিতি কিনছি আমি। তাহলে আমার একটা জ্যামিতি ত্রিকোণমিতির দাম হচ্ছে 25 টাকা আর 2টি জ্যামিতি ত্রিকোণমিতির দাম হচ্ছে, তাহলে আমার গুণ করতে হইবে। একটার দাম যদি থাকে 2টা 3টা 4টা 5টা 10টা 50টা 100টা যদি বের করতে বলে, তাহলে আমার গুণ করা লাগে। তাহলে আমার হয় 50 টাকা। 2টি জ্যামিতির বক্সের দাম কত? 50 টাকা। 2টি জ্যামিতি ত্রিকোণমিতির দাম হচ্ছে আমার 50 টাকা। এখন আমি খাতা কিনছি 4টা, পেন্সিল কিনছি 8টা, জ্যামিতি কিনছি আমি 2টা। তাহলে মোট জিনিসের দাম আমি লিখছি মোট জিনিসের দাম, এগুলো সব কিনছি। তাহলে আমি মোট জিনিসের দাম 72 টাকা হয়েছে আমার খাতার, এবং 64 টাকা হয়েছে আমার পেন্সিল, এবং 50 টাকা হয়েছে আমার জ্যামিতি। এই টোটাল আমি যোগ করছি, মোট কত টাকা আমি জিনিস কিনছি। তাহলে আমি মোট জিনিস কিনছি 186 টাকা। এখন আমি কেনার সময় দোকানদারকে দিল 500 টাকা। এই যে আমি কেনার সময় এই যে দোকানদারকে আমি 500 টাকা দিছি। এই যে কেনার সময় কি এই দোকানদারকে আমি 500 টাকা, আমি 500 টাকা দিছি দোকানদারকে। এখন আমার মোট জিনিসের দাম হচ্ছে 186 টাকা। তাহলে আর বাকি টাকাটা আমি ফেরত পাবো। তাহলে আমার মোট লিখছি মোট জিনিসের দাম 186 টাকা। এখন এইটা ফেরত পাইতে হলে আমার কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। আমি দিছি 500 টাকা, আমার জিনিসের দাম হচ্ছে 186 টাকা। তাহলে আমি 8 টাকাটা কি কমু? ফেরত পাবো। তাহলে আমি ফেরত পাবো যে 314 টাকা। এটা আমার কিন্তু বিয়োগ করিয়া বের করা লাগবে। 314 সে বিয়োগ করে বের করছে, তাহলে উত্তর 314 টাকা। এইটাই আমার উত্তর। 4 নম্বরের সমাধান কিভাবে করতে হয় দেখো। 4 নম্বরে, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল এবং 265 টাকার সয়াবিন তেল কিনছে। এবার কয় কেজি তেল কিনছে এটা বলে নাই, শুধু টাকার অঙ্কটা বলে দিয়েছে 265 টাকার সয়াবিন তেল, এবং 588 টাকা রয়েছে যে মাছ কিনছে। এখানেও কয় কেজি মাছ কিনছে এটাও বলে নাই, শুধু বলছে টাকা, কয় টাকার মাছ কিনছে। 588 টাকার মাছ কিনছে, এই মাছ কিনলো, এবং প্রতি কেজি চালের দাম 38 টাকা। এখন চাল কিনছে কয় কেজি? চাল কিনছে কিন্তু এই 40 কেজি। 1 কেজি চালের দাম কত? 38 টাকা। তাহলে আমার এইটা 1 কেজি চালের দাম যদি 38 টাকা হয়, তাহলে 40 কেজি চালের দাম কত এইটাকে আমার বের করতে হইবে। তাহলে এখন তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? একই অঙ্ক 3-4। তা আমি সমাধান লিখছি, জাহিদুল হাসান 1 কেজি চালের দাম হচ্ছে 38 টাকা। এই যে 1 কেজি, এই যে এখানে মাঝখানে 1 কেজি চালের দাম কত? এই 38 টাকা। 1 কেজি চালের দাম 38 টাকা। চাল কিনছে কয় কেজি? 4 কেজি, 40 কেজি। তাহলে আমার 40 কেজি চালের দাম, তাহলে 38 গুণ 40। আমি আগেই বলছি
যে একটার দাম যদি দেওয়া থাকে 2টা 3টা 4টা 5টা 10টা 100টা 40টা 50টা যদি দাম বের করতে বলে তাহলে আমার কি করবা গুণ করবা কিন্তু। তাহলে আমার চালের দাম হয়েছে কত 40 কেজি চালের দাম 1520 টাকা হয়েছে আমার 40 কেজি চালের দাম। এখন সয়াবিন তেল কিনলো, এটা সয়াবিন তেল কয় কেজি কিনছে বলে নাই, বসে 265 টাকার সয়াবিন তেল কিনছে। তাহলে আমি লিখছি সয়াবিন তেল কিনলো 265 টাকা এবং মাছ কিনলো 588 টাকা। এখন এটি কি করছে, এই তেল চাল কিনছে, তারপর তেল কিনছে, তারপর মাছ কিনছে, এটি সম্পূর্ণ বাজার করছে। তাহলে মোট বাজারে খরচ করলো এই 1520 টাকা এবং 265 টাকা এবং 588 টাকা, এটিও কি করছে আমার খরচ করছে। তাহলে মোট খরচ করছে আমার 2373 টাকা। 2373 টাকা কি করছে খরচ করছে, মানে বাজার করছে। এখন দোকানদারকে দিল 3000 টাকা, এই যেখানে বলছে এই অঙ্কে বলছে দোকানদারকে 3000 টাকা দেওয়া হয়েছে। তা দোকানদারকে 3000 টাকা দিলে তাহলে মোট বাজারে খরচ করলো, এই যে এখানে লিখছি মোট বাজারে খরচ করলো কত, মোট বাজারে খরচ করলো 2373 টাকা। এই 2373 টাকা তাহলে আমি দিয়েছি, আমি দোকানদারকে দিয়েছি 3000, তাহলে আমি আর খরচ করছি 2373। তাহলে বাকি টাকাটা আমি কি করবো ফেরত পাবো, তাহলে আমার বিয়োগ করতে হবে। ফেরত পাইতে হলে আমার কি করতে হবে বিয়োগ করতে হবে। এখন দোকানদার ফেরত দেবেন, দোকানদার আর টাকা বা দোকানদার আমাকে দিয়ে দেবে, তাহলে দোকানদার আমাকে ফেরত দেবে 627 টাকা। এইটাই আমার উত্তর।